স্নেহের আদরের ভালোবাসার আয়েশাকে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী খুদ চাকরি নিয়োগ দিয়েছেন। একটা হাততালি। আয়েশা অনেক কষ্ট করেছেন, যে জায়গায় এসেছেন। আমি আশা করছিলাম হয়তো আজকে আয়েশা এখানে উপস্থিত থাকবেন। তো মানে সরকারি আরেকটা বড় প্রোগ্রামে উনি আছেন, অসুবিধা নেই। আগামীতে আয়েশার সাথে আমার দেখা হবে। আয়েশাকে আমি সাধুবাদ জানাই। বাট একই সাথে আয়েশার বাবা মা, এগেন মানে তোমরা যারা এখানে আছো, আমার ইয়াং আব্বু আম্মুরা, তোমরা হয়তো অতটা উপলব্ধি করবে না, কিন্তু আয়েশার বাবা মা কুড হ্যাভ গিভেন আপ। তারা হয়তো যে সার্কাসের যে অফার এসেছিল এরকম কিছু অনেক কিছুই করতে পারতো, কিন্তু তারা করেনি। এবং নিশ্চয়ই তার গ্রামবাসীরাও সাপোর্ট করেছে। আমি সব জায়গায় একটা কথা বলি, এগেন এটা আমার কথা না, সবাই এটা মানে, ইট টেকস এ ভিলেজ টু রেইজ এ চাইল্ড। একজন সন্তানকে, একটা শিশুকে সঠিকভাবে যদি বড় করতে হয়, তাহলে পুরো সমাজ ব্যবস্থাটাকে এক হয়ে এই বড় করায় সহযোগিতা করতে হয়। সেটি এলাকাবাসী হোক, বাবা মা হোক, স্কুল হোক, পুরো সমাজকে। আমরা আমাদের সমাজ ব্যবস্থা এমন দেখতে চাই যে আয়েশা যেন একটা সোলো ইউনিক ইনসিডেন্ট না হয়। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। যেখানেই যে আছেন আমাদের শিশুরা, যেভাবেই কোনো লিমিটেশনে যদি জন্ম হয়ে থাকে, বা কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কারণে যদি তার জীবনে সীমাবদ্ধতা এসে থাকে, সেই সীমাবদ্ধতাটা পেরিয়ে ওঠার জন্য পুরো সমাজ ব্যবস্থা যেন তার সাথে দাঁড়ায়, পুরো সরকার ব্যবস্থা যেন তার সাথে দাঁড়ায়, সেই অঙ্গীকার নিয়ে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বের সরকার, আমরা কাজ করছি। সো আগামী দিনগুলোতে কেউ পিছিয়ে পড়ে থাকবে না ইনশাআল্লাহ। একই সাথে একটা কথা দিয়ে, যে কথাটা দিয়ে শেষ হয়েছে আমাদের আজকের এই আয়েশার জীবনের প্রামাণ্যচিত্র, বা এই পর্যন্ত আয়েশা স্টিল ভেরি ইয়াং, শি ইজ অনলি 30। তো আয়েশার এই পর্যন্ত ওর জীবন নিয়ে যে প্রামাণ্যচিত্রটা হয়েছে, সেখানে দেখা গেল যে এই মুহূর্তে আয়েশা মাস্টার্স পাশ করার পরও একটা চাকরি সংকটে আছে। তো মোস্তফা ভাই যেহেতু আয়েশার সাথে কানেক্টেড আছেন, এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আমি আছি। তো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের সরকার ব্যবস্থার সর্ববৃহৎ এমপ্লয়ার, মানে সবচেয়ে বেশি চাকরি। এই জন্য হয়তো আমাকে মোস্তফা ভাই আজকে দাওয়াত জানিয়েছেন, আমি জানি না কি জন্য দাওয়াত জানিয়েছেন আজকে, কিন্তু সবচেয়ে বেশি মন্ত্রণালয়, যে মন্ত্রণালয়টা চাকরি দিয়ে থাকে, সেটা হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এবং একজন মেধাবী মাস্টার্স পাশ করা গ্র্যাজুয়েট, ফার্স্ট ক্লাস পাওয়া গ্র্যাজুয়েট, যে আসলে কষ্ট করে পড়াশোনাটা তার করতে হয়েছে। সো আরেকজন শিক্ষার্থী পড়াশোনা করার সময় কষ্টটা সে নিজে উপলব্ধি আরো শক্তভাবে করতে পারবে, এই ধরনের শিক্ষকের আমার মনে হয় আমাদের দেশে দরকার আছে। আপনারা কি মনে করেন? হ্যাঁ না, উপরে আমার আব্বা আম্মুরা মনে করছে না শিক্ষক বেশি আমরা চাই না, আমরা কম কম পড়াশোনা চাই। আমার মনে হয় এই ধরনের শিক্ষক আমাদের দরকার আছে। তাই আমি আজকে এই প্রোগ্রামে, এই পোডিয়াম থেকে মোস্তফা ভাইকে রিকোয়েস্ট করছি যে আয়েশার ডিটেলসগুলো আপনারা আমাদের মন্ত্রণালয়ে পৌঁছে দেন। এবং অবভিয়াসলি সবকিছুর সিস্টেম আছে, চাকরি দেওয়ারও সিস্টেম আছে, তবে এই সিস্টেমটা যেন ভালোভাবে আয়েশার জন্য প্রয়োগ করা যেতে পারে। এবং একজন মেধাবী, এক সময়কার মেধাবী শিক্ষার্থীকে, যে অনেক কষ্ট করে আসলে পড়াশোনা করেছে, শিক্ষা গ্রহণ করেছে, তাকে আবার শিক্ষা গ্রহে যদি আমরা, মানে স্কুলে বা ক্লাসরুমে, শ্রেণীকক্ষে যদি আমরা ফিরে নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় শুধু আয়েশা বা আয়েশার পরিবারের জন্য না, আমার শিক্ষার্থীদের জন্য এবং জাতির জন্য আসলে লাভের জায়গায় সৃষ্টি করা হবে। আপনারা কি মনে করেন? আমাদের স্নেহের আদরের ভালোবাসার আয়েশাকে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী খুদ চাকরি নিয়োগ দিয়েছেন। একটা হাততালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
ঠিক আছে। সো দেখেন, আপনারা দেখছেন যে আজকে আমরা দেখে যখন এটা নিয়ে কি করব আলোচনা শুরু করেছি, ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেটা করে ফেলেছেন। হ্যাঁ, আজকে সেই কারণে আয়শা আসতে পারেননি। তো তাহলে আমাদের স্লোগানটা কি ঠিক আছে? সবার আগে বাংলাদেশ। ঠিক আছে স্লোগান? তাহলে সবাই মিলে একসাথে বলি তো, সবার আগে বাংলাদেশ।